নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড মেকারে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো বাড়িতে কিভাবে সেরেল্যাক তৈরি করতে হয়। এটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয়। এখানে আমি নিয়ে নিয়েছি উপকরণগুলো। হাফ বাটি গম, হাফ বাটি রয়েছে মিক্সড ডাল, এখানে চানা ডাল রয়েছে, ছোলার ডাল রয়েছে, মুগ ডাল ও অড়হর ডাল এবং বিনসের দানা সব মিশিয়ে রয়েছে এটাতে হাফ বাটি পরিমাণ। হাফ বাটি পরিমাণ মুসুর ডাল, হাফ বাটি পরিমাণ মুগ ডাল, হাফ বাটি পরিমাণ ছোলার ডাল ও নিয়েছি দেরাদুন রাইস বড় বাটির এক বাটি, এটাই কাঁচের বাটি দু বাটি হয়েছে। আর লাগছে 10 থেকে 12টা কাঠবাদাম, এগুলো লাগছে। এখন এগুলো ভালো করে ধুয়ে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো। এই খাবারের পুষ্টিগুণ কিন্তু অনেকটাই বেশি, আর বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের পুষ্টিগুণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তবে আমরা অনেকেই জানি না এটা কিভাবে বানাতে হয়। দোকান থেকে সেরেলাক কিনে খাওয়ানো কিন্তু খুব একটা ভালো নয়, সেটা দোকানদাররাও বলেন। এখন আমি চালগুলো ভিজিয়ে দিচ্ছি, আর এটা 2.5 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো। তারপর দেখব কেমন হলো। 2.5 ঘন্টা হয়ে গিয়েছে দেখুন, আর এগুলো কিন্তু খুব ফুলে গিয়েছে, অনেকটা বেড়ে গিয়েছে ফুলে। দেখুন আমি চাপ দিচ্ছি একটা, কতটা নরম হয়ে গিয়েছে। এটা এখন সম্পূর্ণ ভিজে গিয়েছে, আর এটা রাখতে লাগবে না। এই জলটা এখন ভালো করে ছেঁকে নেব। জল ছাঁকার পর একটা কাপড় নিয়েছি শুকনো। এবার এই কাপড়ের মধ্যে আমি এই উপকরণগুলো ঢেলে দেব, দিয়ে রোদের মধ্যে ভালো করে শুকনো করে নেব। খুব বেশি শুকনো করতে লাগবে না, শুধু এর জলগুলো শুকনো করে নিলেই হবে। আর এটা যেন অনেকটা ঝরঝরে হয়ে যায়। যদি কিন্তু ভিজে থাকে তাহলে একটু খাটতে হবে, কারণ যখন এটা ভাজবো তখন বেশি সময় ধরেই ভাজতে হবে। দেখুন আমারটা শুকনো হয়ে গিয়েছে, একদম জল নেই এর মধ্যে, ঝরঝরে হয়ে গিয়েছে একদম। এই রকম করে শুকনো করে নিতে হবে। আর ডালটা দেখুন নরমও রয়েছে এখনও, হাত দিয়ে ভাঙছি ভেঙে যাচ্ছে। এবার এগুলো ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে উপকরণগুলো ঢেলে নেব। নিয়ে এবার মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে ভালো করে। আর হাতাটা এইভাবে কন্টিনিউ চালাতে হবে, কারণ এটা যদি তলায় ধরে যায় তাহলে একটা গন্ধ হয়ে যাবে, বাচ্চারা খেতে চাইবে না। কন্টিনিউ এইভাবে নাড়তে হবে হাতাটা। এখন দেখছেন হাতার গায়ে কিন্তু জাপটে ধরছে, যেহেতু এটা কাঁচা রয়েছে। যখন এটা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আর হাতার গায়ে চিপকে ধরবে না। এটা হয়ে এসেছে দেখুন, হাতার গায়ে কিন্তু আর লেগে নেই, আর অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এটা আর ভাজতে লাগবে না, নামিয়ে নেব এখন। নামিয়ে নিয়েছি, আর এটা এখন সম্পূর্ণ ঠান্ডা। এটা এখন আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সারেও করতে পারবেন, আবার শিলপাটায়ও করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে পাউডারটা যেন ঠিকঠাকই হয়। পাউডারটা বানিয়ে নিয়েছি দেখুন, খুব ভালো করে মিহি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা। তবে হালকা দানা দানা ভাব রয়েছে, যেমন সেরেলাকে থাকে। এখন এটা আমি গুলে দেখাবো। তার জন্য 1.25 বাটি দুধ নিয়েছি, আর 1 চামচ পাউডার দিয়ে দেব। এই চামচটা যাদের ঘরে বাচ্চা আছে তাদের প্রত্যেকের ঘরে নিশ্চয়ই আছে। এই চামচের মাপে 1 চামচ দিতে হবে, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। এই মিশ্রণটা 6 মাসের বাচ্চাদের জন্য দেখাচ্ছি। একটু পাতলা করে গুলতে হবে, যাতে এটা সহজে হজমও হয়। দেখুন এইভাবে। তবে যদি মনে হয় হজমের সমস্যা হচ্ছে, তাহলে পাউডারের মাত্রাটা 1 চামচ থেকে হাফ চামচ করে দেবেন। এখন এই মিশ্রণের মধ্যে আরও 1 চামচ গুলে নেব। এটা 1 থেকে 1.5 বছর বাচ্চাদের জন্য। একটু ঘন করে গুলে নিচ্ছে ওই জন্য। আবারও বলছি, এটা যেহেতু মিষ্টি দিয়ে বানানো নয়, আর বাচ্চারা যদি মিষ্টির জন্য খেতে না চায়, তাহলে 1 বাটি পরিমাণ তাল মিছরি নিয়ে পাউডার বানিয়ে এই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দেবেন, তাহলে খেতে আর সমস্যা হবে না।
এদিকে দেখুন এই মিশ্রণটা গোলা হয়ে গিয়েছে, একটু ঘন হয়েছে। এটা 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের জন্য। তবে পরিস্থিতি বুঝে পাউডারের মাত্রাটা কম বেশি করতে পারবেন। আমি কৌটোর মধ্যে পাউডারগুলো রেখে দিচ্ছি, যার জন্য এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। তবে 1 থেকে 2 মাসের মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।